হোম মিনিস্ট্রি শান্ত থাকলে সব কিছু শান্ত। আর হোম মিনিস্ট্রি যদি হয়ে যায় আমফান আর ফণি বা আয়লা, তাহলে তো প্রচুর ঝামেলা। হে গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি কী করে হোম মিনিস্ট্রিকে ঠান্ডা রাখা যায়। এর আগে তো প্রচুর বিউটি টিপস নানান রকম শেয়ার করেছি তোমাদের সাথে। তো আজকে আমি শেয়ার করছি যে কীভাবে হোম মিনিস্ট্রিকে ঠান্ডা রাখা যায়। হোম মিনিস্ট্রিকে চুটকি নিয়ে নিতে পারবে তুমি তোমার জিম্মায়। তো চলো শুরু করি ভিডিওটা। ফ্যানটা বন্ধ করেছি তোমাদের জন্য, নালে আওয়াজ পাবে না। আর ফ্যানটা ঘুরছে, ওটা শ্যাডো করছে দেখো। তো যাই হোক, চলো শুরু করে দিই। আর প্রথমেই বলি, এটা কিন্তু একটা নিছক মজার ছলে আমি ভিডিওটা করছি, কেউ পার্সোনালি নিও না। হোম মিনিস্ট্রিকে কী করে ঠান্ডা রাখবে? প্রথমেই তো সবসময় তার কথায় ওঠা বসা করবে। সে যেরকম বলবে সেরকমভাবে থাকবে, সেরকমভাবে ওঠা বসাটা করবে। নাম্বার 2, সেটা হচ্ছে এই যে 2, 3 বলছি, 4 থেকে হয়তো নাও বলতে পারি, নাম্বার আমার মনে থাকবে না, যাই হোক। এরপর যেটা করবে সেটা হচ্ছে হোম মিনিস্ট্রিকে সবসময় চেষ্টা করবে খুশি রাখার। যদি শপিং করতে চায়, মানি ব্যাগ, এটিএম সব দিয়ে দাও, নির্দ্বিধায় দিয়ে দাও। আরে ফাঁক হয়ে গেলে ফাঁক হয়ে যাক, কিন্তু গৃহ শান্তি তোমার বজায় থাকবে। গৃহ শান্তি তোমার বজায় থাকবে। এবার এই গৃহ শান্তিটাকে কন্টিনিউ করতে গেলে কি করবে? যেটা করবে সেটা হলো, প্রথমে ফার্স্ট অফিসে পৌঁছে বলবে, হ্যালো সোনা, আমি পৌঁছে গেছি। টিফিন খাওয়ার পর আবার সোনাকে ফোন করে বলবে, আমি সোনামণি টিফিন খেয়ে নিয়েছি। বাড়িতে ছুটির সময় বাধ্য ছেলের মতো চলে আসবে, কিন্তু খালি হাতে নয়, কোনো না কোনো গিফট অবশ্যই নিয়ে। বাবা মার জন্য নাই আনতে পারে, স্ত্রীর জন্য অবশ্যই আনবে। তারপরে নিজের বাবা মা সম্বন্ধে যতই নিন্দা করে না কেন, শ্বশুর শাশুড়ির জন্য একদম নিন্দাটা তাদের জন্য নয়। তাদের সবসময় ভুড়ি ভুড়ি ঝুড়ি ঝুড়ি প্রশংসা করবে। সবসময় বলবে শাশুড়িকে যে আপনি আমার শ্রেষ্ঠ মা, আপনি আমার জন্ম দেননি, বাকি সব কিছু আপনি করেছেন। আমার মা যা শিখিয়েছিল সব ভুলে গেছি, আপনার শিক্ষা আমি গ্রহণ করছি। সেই জন্যই তো আজকাল বাবা মার দিকে বেশি তাকাই না, সবসময় আপনাদের দিকে তাকিয়ে থাকি। আপনারা কি চাইছেন, কি বলছেন, কি বুঝছেন আমার সম্বন্ধে। আপনাদের সামনে আমি সব সময় থাকবো আর আপনাদের সব কথা শুনে চলবো। এরপর ধরো শ্বশুর বাড়িতে কোনো রান্না হলো, যে রান্নাটা তুমি কোনোদিন খাও না, মায়ের হাতের রান্না কখনো তুমি সেটা খাওনি, সেই রেসিপিটা মানে পছন্দই করো না। বলা তো হয় যে সব থেকে বড় শেফ হচ্ছে মা, সব থেকে বড় টিচার মা, তাই তো? মা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় শেফ, এটা আমরা জানি। কিন্তু ছেলেরা আজকাল সব ভুলে গেছে। বিয়ে করে মায়ের হাতের রান্না না খেয়ে সেই রেসিপি শাশুড়ির হাতে খেয়ে বলছে লাজবাব। কেন? শাশুড়িকে খুশি রাখতে হবে। শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার সময় শুধু আসছি টাটা বাই বাই করবেন না, শাশুড়ির জন্য কেঁদে কেটে একসার করে দিন। ঠিক যেমন ওই শ্বশুরবাড়িতে বিয়ের পর মেয়েরা যেমন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসে, ঠিক সেরকমভাবে এখন আপনারা কাটুন। হ্যাঁ, কদিন পর দেখবেন এবার বউয়ের পদবিও আপনি ইউজ করছেন। এখন যদি সুপ্রিম কোর্ট মায়ের পদবি বাচ্চাকে ইউজ করতে দেয়, তো বউয়ের পদবিও কিছুদিন পর ছেলেরা ইউজ করবে। এরপর দেখবেন এটাও হয়তো কোনো সময় ভবিষ্যতে আইনত স্বীকৃতি পাবে। তো যাই হোক, এই সব কিছু করবেন। তারপরে বউকে নানানভাবে খুশি রাখুন, বউয়ের আত্মীয় স্বজনের বাড়িতে যান। ভাই ফোঁটায় নিজের বোন বা দিদি আপনাকে ফোঁটা দিতে পারলো বা না পারলো, রাখি পরাতে পারলো বা না পারলো, আপনি কিন্তু বউকে নিয়ে ঠিক শ্বশুরবাড়ি পৌঁছে যাবেন। আর আপনার দিদি বোন ফোন করলে বলবেন, না রে গিফটটা রেখে চলে যা, ফোঁটা দেওয়া হলো না বা রাখি পরা হলো না, আমি তো এখন শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ির একজন গৃহপালিত জন্তু, তাই তো? তো এই মেয়ের মা হিসেবে আমার খুব ভয় এইসব স্পাইনলেস, মানে কি বলে, মেরুদণ্ডহীন পুরুষ। সবাই নয়, অবশ্যই সবাই নয়, কিন্তু কিছু পুরুষ তো অবশ্যই মেরুদণ্ডহীন। তো আপনারা কোন দলে পড়ছেন? আমাকে সাপোর্ট করছেন নাকি আমার এগেনস্টে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য